রুচিগো রেস্টুরেন্ট, মেরি ক্রিসমাস। এই সময় জানতে হবে অনেক অফার আছে, 10%, 20% লটারি কুপনের মতো। এটা ধানমন্ডি 27। খাবারের মেনুটা অনেক আলাদা। কি কি মেনু আছে দুপুরে খাবার? দুপুরে তো লাঞ্চ। তুমি লাঞ্চ। ওই ওই শালাকে যে এত খাওয়াই দিয়েছো আমাদেরকে খাই দিই এখান থেকে সমস্যা হবে না। মেনু কি কি? লাঞ্চের মেনু কি কি? লাঞ্চের মেনু হচ্ছে বেন্টো বক্স, রাইস প্ল্যাটার, মেনুটা দিয়ে আসো। আর আছে আর কি কি আছে বলো? সুশি মাকি, ওই সিজলিং আছে, সিজলিং, সিফুড সিজলিং, প্রন সিজলিং, বিফ সিজলিং, চিকেন সিজলিং। আর তোমার 2700 টাকা হবে। কুপনে ক্রিসমাসের জন্য কোনো অফার আছে নাকি? 2000 ক্রিসমাসের কোনো অফার? ক্রিসমাস 10% অফ। হ্যাঁ 10%। গোল গোল না কত দাম? গোল গোল যেগুলো চামচ দেখা যায় দাম 1000 টাকা। ক্রিসমাসে কেমন লোক হয় এখানে? সারা 2000 টাকার জিনিস খেয়ে নিলো। ব্যাকগ্রাউন্ড দিয়া 2000 টাকা তোর বউয়ের জন্য নিয়ে গেল। তুমি তো এইখানে আজকে অনেক ভিড় হবে নাকি এই রাতে? তোমাকে তো দাও দাও দেখি। ভালো প্রিপারেশন। এখন কি খাবি বন্ধু? কেবল 2 মিনিট হলো, মেনুটা দেখি। পরিবেশটা ভালো, আজকে আবার রোদ উঠলো। ঢাকাতে আজকে অনেক গ্যাঞ্জাম না? দেখ মেনুটা দেখ বন্ধু, কি খাবার আছে। রাইসের মধ্যে খাবি না? রাইস না খেলে চিকেন উইথ রাইস। আমরা সুশি খেলাম আর কিছু সফট ড্রিঙ্কস, মকটেলস টাইপের। এগুলো অনেক টেস্ট। এদের খাবার পরিবেশন অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। প্লেটের ডিজাইনগুলো অনেক আলাদা, স্টাফগুলো খুব ভালো। দাম তুলনামূলক খুব একটা বেশি না, কিন্তু ফুড। আর বাইরে রেস্টুরেন্টটি 7ম তলায়, বাইরে অনেক সুন্দর ভিউ, স্মোকিং জোন আছে আলাদা। তারপরে অনেক সবুজ, চারিদিকে অনেক গাছপালা, খুব পরিপাটিভাবে সাজানো, অনেক সুন্দর লাইটিং। একটা জাপানিজ ভাইব আছে এখানে। আর সব মিলিয়ে বেশ আরামদায়ক। আর এখানে অনেক ধরনের অনেক তারকারাও আসে খেতে। তোমাদের রেস্টুরেন্টে তারকারা আসে নাকি? তাসকিন, লিটন দাস, ওকে পাঠাই দিয়েছে, চলে গেছে বিফ, বাড়ি এখন বাড়ি চলে গেছে। ইনোকি, বিফ রোল। আর একটা কি আছে? বিফ হ্যাঁ তারিকাই। আর একটা বিফ বুলগোগি। ঠিক আছে। মাশরুম স্ট্রিট ফ্রাই বিফ, রেড স্পাইসি বিফ, বিফ হবে না? বিফ মিনি স্টেক। এটা কেমন হবে? মিষ্টি এটা মিষ্টি খেতে ভালো লাগে। পুরো স্পেশাল। এটা তো আন্ডারকার। আচ্ছা, যে বিফ, এটা খেয়ে দেখি। বিফতেরিয়াকি। দেখতে রাখি। এটার নাম কি? এটা রেড স্পেসি। নাম নাই যেখানে এনে বিফ বুলগলি। রেডি স্পাইসি বিফ। হ্যাঁ, রেড স্পাইসি বিফ। হ্যাঁ, এটা আর রাইস দিলে তো হয়ে যায়। প্লেন রাইস না ভেজিটেবল রাইস না ফ্রাইড রাইস? ভেজিটেবল। এই চিকেন প্লেন রাইস খাবে না চিকেন রাইস? না, এটা হলো চিকেন রাইস। বিফের সাথে চিকেন রাইস না খেয়ে তোমার ভেজিটেবল। ভেজিটেবল রাইস আর হচ্ছে বিফ স্পাইসি তেরিয়াকি। মিষ্টিটা না না, স্পাইসি খাবো না, একটু এটা খাবা। খুবই ভেজিটেবল আলাদা। এটা হ্যাঁ এটা কি? ভেজিটেবলটা কেমন?
চিকেন মাশরুম স্টার ফ্রাই বিফ। হ্যাঁ, এটা তো ঝাল না। মাশরুম স্টির ঝাল ফ্রাই না আবার মিষ্টি না, এটা হলো মোটামুটি। এই আন্ডার কাটেরটাই ভালো লাগে। সবই আমাদের এখানে আন্ডার কাট, সব মানে বিফ মানে আন্ডার কাট, মানে ছোট ছোট পিস। ছোট পিস না, এটা হলো বিফ গরুর একটা নির্দিষ্ট এক জায়গার মাংস। তোমার সেখানে কোনো মানে স্টেক বানায় আর কি। চর্বি হাড্ডি থাকে না। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো। স্টেক তো ওইরকম মাংস থেকেই বানানো হয়, স্টেকটাও তো ওইরকম মাংস থেকেই হয়, তাই না? স্টেক হয় হলো তোমার ওরকম মাংস থেকে হবে কেন? স্টেক তো হয় টি-বোন স্টেক, ওই যেটা হাড্ডিওয়ালা। আর এটা হয় এই জায়গায় কোনো চর্বি আর কোনো মাংস থাকবে না। কোনটা ভালো হবে বেশি, মাশরুম স্টির ফ্রাই বিফ ভালো হবে না বিফ তারাকাই? এটা কি এর স্বাদের উপর, এটা হচ্ছে মিষ্টি যেটা কি না ওই তুমি যে বললা একটু হালকা হালকা, ওটা হলো এই যে এটা রেড স্পাইসি বিফ। ওই যে রেড স্পাইসি বিফ, তাহলে রেড